আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন প্রত্যেকেই যে পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে 25.3.1 ভার্সনে, অর্থাৎ এই ভার্সনে গুরুত্বপূর্ণ 4খানা আপডেট আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে টোটাল 6টা আপডেটের মধ্যে 4টে ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই 4টে আপডেট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পোষণ টাকার অ্যাপসে গিয়ে আমরা দেখে নেব এই যে 4খানা আপডেটের কী কাজ এবং কী কাজ হচ্ছে বা কী কাজ করতে হবে, সবটাই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন, আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। এই 4টে যে আপডেট এসেছে, এই 4টে আপডেট ভীষণ আপনাদের জন্যে গুরুত্বপূর্ণ এবং এইগুলো আপনাদেরকে বিস্তারিত জানতে হবে এবং কী কাজ রয়েছে সবটাই কিন্তু আপনাদের বুঝে তারপরে করতে হবে। কারণ এখানে 3 নম্বরে যে ইন্টারনেট চেকিংয়ের ব্যাপার রয়েছে, আপনারা সেন্টারে যাচ্ছেন যখন, তখন এই বিষয়টি ভালোভাবে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়বেন। তো চলুন আমরা একটি একটি করে আলোচনা করে নেব পোষণ টাকার অ্যাপসে গিয়ে। প্রথমেই 2 নম্বরের যে অপশন রয়েছে ফার্স্ট আর ইমেজ লোডিং, অর্থাৎ যে ফটো আপলোড রয়েছে সেটা দ্রুত করার জন্যে যে আপডেট রয়েছে, সেখানে আপনারা কি ফটো আপলোড করবেন এবং কিভাবে আপলোড করলে তা দ্রুত হবে বা সাবমিট হবে ইকেওয়াইসির ক্ষেত্রে বা ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে, চলুন সেটা আমরা দেখে নেব। এখানে আমি বেনিফিশিয়ারিতে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে ফার্স্টার ফটো আপলোডের যে অপশানটি রয়েছে, অর্থাৎ আমরা ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে গিয়ে আমরা দেখেছিলাম সমস্যায় পড়ছিলাম। অর্থাৎ যখনই কোনো বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশন করছি তখন কিন্তু আপনারা দেখেছিলেন, আমি এখানে রিক্যাপচার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ যে কোনো বেনিফিশিয়ারির আপনারা দ্বিতীয়বার ফেস ভেরিফিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ দ্বিতীয়বার করতে পারবেন এই কারণেই বলা হচ্ছে, আপনারা ধরুন কোনো বেনিফিশিয়ারির নাম তুলে রেখেছেন, তার ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন করেছেন, ফেস ভেরিফিকেশন করার সময় ফটোটি এমনভাবে তুলেছেন যে ফটোটি আছে এখানে, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার আধার কার্ডের ফটো, এবং যখন আপনি কারেন্ট ফটো তুলবেন তখন কিন্তু এই বাঁদিকের এখানে কিন্তু দেখাবে। এরপরে যে কাজগুলো আসতে চলেছে, কারণ আপনাদের এই যে ইকেওয়াইসি রয়েছে, সেই ইকেওয়াইসির ফটো অনুযায়ী আপনাদের যখন বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশন হওয়ার পরে আপনারা এইচসিএম দিতে পারবেন, সেই রকম নিয়মও কিন্তু আসছে। অর্থাৎ কারেন্ট ফটো অনুযায়ী সেই ফেস কিন্তু পোষণ অ্যাপ কিন্তু আইডেন্টিফাই করে তারপরে কিন্তু আপনাদের পোষণ অ্যাপে তাদেরকে এইচসিএম দিচ্ছেন সেটা কিন্তু আপনারা দেখাতে পারবেন। এই রকম প্রসেস আগামী দিনে কিন্তু আসবে, সেটাকে মাথায় রেখেই এই যে ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন রয়েছে, ফেস ভেরিফিকেশনের জন্যে রিক্যাপচার অপশানটি দেওয়া হয়েছে। অর্থাৎ যে ফটো তুলে রেখেছেন কোনোভাবে যদি মনে হয় আপনার ভালো হয়নি, তাহলে কিন্তু আপনি সুন্দর করে ফটো কিন্তু তুলে রাখতে পারেন। এখানে দেখুন এই যে ক্যাপচার ফেস রয়েছে, এই অপশানে ক্লিক করলে অনেক সময় কি হচ্ছিল, এই যে আপনার ফেস ক্যাপচারের যে পেজটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আউট হয়ে যাচ্ছিল, অর্থাৎ পোষণ অ্যাপ কিন্তু আপনাদের ক্লোজ হয়ে যাচ্ছিল। তো এই ভার্সনেই কিন্তু সেই সমস্যার সমাধানটি করা হয়েছে। অনেকেই আপনারা গর্ভবতীর নাম ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন করতে পারেননি বলে তাদের তুলতে পারেননি, তো আপনারা নতুন ভার্সনটি আপডেট করে নিয়ে নাম কিন্তু আপনারা তুলে ফেলুন। তো এখানে আপনারা ক্যাপচারে ক্লিক করবেন, ক্যাপচারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা খুলে যাবে, এইভাবে কিন্তু ক্যামেরা খুলে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই সেই বেনিফিশিয়ারিরকে সামনে রেখে তাদের ফেস ভেরিফিকেশন করে নেবেন। তো এটা ছিল আপনার ফার্স্ট আর ইমেজ লোডিং, অর্থাৎ ফটো লোড যে অপশনটি ছিল তার যে সমস্যা ছিল তার সমাধান করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আপনাদের যে সেন্টারে যাওয়ার আগে আপনাদের সেন্টারের লোকেশন আপডেট করা বা সেভ করার ব্যাপারে বলা হয়েছে। তো চলুন সেটা দেখে নেব। আপনারা জানেন ইন্টারনেট বা আপনাদের যে এডাব্লিউসি লোকেশন রয়েছে সেটা কিন্তু আপডেট করার জন্যে অনেক আগে বলা হয়েছিল, এবং আপনারা সেটা খুব ঘন ঘন আপডেট করবেন। 2-4 দিন পর পর সেন্টারে দাঁড়িয়ে আপনারা লোকেশন অন করে তারপরে কিন্তু এটা আপডেট করে নেবেন। তো সেটা আমরা পোষণ অ্যাপে গিয়েও দেখে নেব। আমরা পোষণ অ্যাপে চলে আসলাম, আসার পরে মোর অপশানে চলে আসবেন। মোর অপশানে আসলেই আপনারা এডাব্লিউসি লোকেশন অপশানটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপডেট এডাব্লিউসি লোকেশন বলে যে অপশানটি রয়েছে, এই অপশানে মূলত আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে বলাই রয়েছে আপনি কি
এডাব্লিউসি সেন্টারে রয়েছেন কি না। যদি থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন। আর এই যে লোকেশন আপডেটটি, সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে বা সেন্টারের বাইরে কখনোই করবেন না। আপনারা সেন্টারে বসেই কিন্তু এডাব্লিউসি লোকেশন আপডেট করবেন, নইলে কিন্তু অন্য জায়গার যে ল্যাটিটিউড লংটিটিউড সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যখনই সেন্টার ওপেন করবেন তখন কিন্তু আপনি বাইরে থেকে সেন্টার ওপেন করছেন সেটা কিন্তু দেখাবে, কারণ আপনি জানেন যে সেন্টার বাইরে থেকে ওপেন করলে কিন্তু সেটা বোঝা যায়। কারণ এখানে বলাই রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যখন নিজের সেন্টারে থাকবে তখনই কিন্তু তাকে এই আপডেট করতে হবে, যাতে তার সেন্টারের যে লোকেশন সেটা সঠিকভাবে নথিভুক্ত হয়। তো এটা এখানে বলা রয়েছে, অর্থাৎ আপনারাও কিন্তু যখনই আপডেট করবেন অবশ্যই প্রত্যেকে আপডেট করে নেবেন, সেন্টারে দাঁড়িয়ে আপডেট করবেন, এবং ফোনের উপর থেকে যে লোকেশন রয়েছে সেই লোকেশন আপনাদেরকে কিন্তু অন করে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অন করে দিতে হবে। লোকেশন অন করার পরেই কিন্তু আপনার সেন্টারের যে লোকেশন সেটা আপডেট করবেন। এবং আপনাদেরকে আবারও বলছি, বাড়িতে বা সেন্টারের বাইরে অন্য কোথাও লোকেশন আপডেট করবেন না। আপডেট করলে সমস্যায় কিন্তু আপনি পড়বেন। তো তারপরে এটা ছিল দ্বিতীয় নম্বর আপডেট, অর্থাৎ গুরুত্বপূর্ণ এটি একটি আপডেট, কারণ আপনারা জানেন সেন্টার বাইরে থেকে ওপেন করলেও সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে দেখুন এই যে আভা আইডি নিয়ে বলা হয়েছে, অর্থাৎ আভা আইডির যে সমস্যা ছিল, আভা আইডি করতে গিয়ে অনেক সময় এরর দেখাচ্ছিল। তো চলুন আভা আইডি কী এবং কাদের করতে হবে, কাদের করতে পারবেন, এবং আভা আইডি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আভা আইডি দেখুন প্রত্যেকটি বেনিফিশিয়ারির আভা আইডি করা যাবে। নিজস্ব আধার কার্ড থাকলেও যেমন হবে, তেমনি বাচ্চাদের ক্ষেত্রে তার বাবা মায়ের আধার কার্ড দিয়েও হবে। তবে চেষ্টা করবেন যেসব বাচ্চাদের আধার কার্ড হয়ে যাচ্ছে সেই আধার কার্ডগুলো নিয়ে আপনারা তাদের নিজস্ব আধার কার্ড দিয়ে তাদের আভা আইডি করবেন। এখানে দেখুন আভা আইডি করার জন্য অবশ্যই তার ফোন নম্বর ভেরিফিকেশন থাকতে হবে। ফোন নম্বর এমন নয় যে আধার কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে সেটা ভেরিফাই থাকতে হবে, সেটা নয়, যেটা প্রোফাইলে দেওয়া আছে সেই নম্বরটি ভেরিফাই থাকলেই হবে। দেখুন আমি গর্ভবতী মহিলার আভা আইডি করে দেখাচ্ছি। 3 ডটে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ক্রিয়েট রিট্রাইভ আভা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটি রয়েছে ক্রিয়েট রিট্রাইভ আভা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আধার ডেমোগ্রাফিক অথেন্টিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই যে কনফার্মেশন সেটা কিন্তু এই ঘরে টিক করতে হবে। এখানে দেখুন আমি টিক করে দিলাম। টিক করার পরে নিচের দিকে যে ভেরিফাই কথাটি লেখা রয়েছে সেই ভেরিফাইয়ে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম এবং আভা আইডি কিন্তু হয়ে গেল। প্রত্যেকের আপনারা চেষ্টা করবেন আভা আইডি করে দেবেন, কারণ আপনারা অলরেডি ফোন নাম্বার প্রত্যেকের ভেরিফাই করে রেখেছেন। আভা আইডি করা কিন্তু খুব একটা কঠিন নয়, শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে ক্লিক করে করে প্রত্যেকটা গর্ভবতী প্রসূতি এবং বাচ্চাদেরও আপনারা কিন্তু আভা আইডি করতে পারবেন। তো এইভাবেই আপনারা কিন্তু আভা আইডিগুলো করে রাখবেন, কারণ এর পরের যে কাজ সেটা আভা আইডি নিয়ে আসতে চলেছে। সেহেতু আপনারা কাজ এগিয়ে রাখলে যখন অর্ডার আসবে তখন কিন্তু আপনাদের কোনো রকমের চাপ লাগবে না। দেখুন আমি এই যে 3 থেকে 6 যে বাচ্চারা রয়েছে তাদের যদি নিজস্ব আধার কার্ড না থাকে তাহলে বাবা মায়ের আধার কার্ড দিয়ে কিভাবে করবেন। 3 ডটে ক্লিক করবেন, একদম আবারও ক্রিয়েট রিট্রাইভ আভা আইডিতে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখুন এখানে রিকমেন্ড করছে, আপনি যদি বাচ্চার থাকে, বাচ্চার আধার যদি থাকে তাহলে অবশ্যই বাচ্চার আধার দিয়ে প্রথম করবেন। দেখুন বাচ্চার আধার কার্ড কিন্তু এখানে প্রোফাইলে অ্যাড করা নেই। বাচ্চার আধার কার্ড যদি আপনি পেয়ে থাকেন তাহলে এখানে আপডেট করে দেবেন। আপডেট করে দিয়ে আপনি কিন্তু আভা আইডি করতে পারবেন। আর যদি তাদের বাবা মায়ের আধার কার্ড দিয়ে তার প্রোফাইল ভেরিফাই থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাল আভা ইউজিং প্যারেন্টস আধার, অর্থাৎ বাবার আধার কার্ড বা মায়ের আধার কার্ড দিয়ে যার আধার দিয়ে আপনার ভেরিফাই করে রেখেছেন তার আধার দিয়েই কিন্তু আপনারা আভা আইডি বানাতে পারবেন। পসিডে ক্লিক করবেন। পসিডে ক্লিক করার পরে প্রথমের যে অপশন রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবারও ক্লিক করে দেবেন। এই যে ঘর রয়েছে সেখানে আপনাকে টিক করতে হবে, তারপরে আবারও কিন্তু ভেরিফাইয়ে আপনাকে ক্লিক করতে হবে। এবং এখানে দেখবেন এই যে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, এখানে একটি জিনিস ফলো করবেন, যেসব বেনিফিশিয়ারদের জন্ম তারিখ 1-1 রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আভা আইডি করতে গিয়ে অনেক সমস্যা হয়। দেখলেন এই যে আমি এর আগের যে প্রোফাইলটি খুলেছিলাম সেই প্রোফাইলটি কিন্তু তার অভিভাবকের জন্ম তারিখ 1-1 ছিল, সেই কারণে কিন্তু আপার আইডি আভা আইডি হচ্ছিল না। এখানে দেখুন অন্য আরেকটি বেনিফিশিয়ারির ঘর খুললাম এবং টিক করলাম, ভেরিফাই ক্লিক করলাম এবং কিন্তু তার আভা আইডি খুব সুন্দরভাবে হয়ে গেল এবং প্রোফাইলে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে আভা আইডিগুলো সম্পূর্ণ করতে হবে। আভা আইডি কিন্তু কোনো রকমের চাপের কাজ নয়, শুধুমাত্র গিয়ে আপনারা ক্লিক করলেই আভা আইডি কিন্তু তাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে।
এখানে দেখতে পাচ্ছেন এই যে 5 নম্বরের যে আপডেটটি রয়েছে সেই আপডেটে বলা হয়েছে বেনিফিশিয়ারির যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার আপনারা খুব সহজেই কিন্তু প্রোফাইল থেকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ধরুন কোনো বেনিফিশিয়ারির নাম্বার আপনারা প্রোফাইলে দিয়ে রেখেছেন, সেটা ইনঅ্যাক্টিভ বা সেই ফোন নাম্বার ইউজ করছে না বা সেই ফোন নাম্বারে আপনারা কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছেন না। পরে যদি কোনো বেনিফিশিয়ারি আপনাদেরকে বলে যে ফোন নাম্বার চেঞ্জ করতে চাইছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে তাদের নাম্বার কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো চলুন সেটাও আমরা দেখে নেব। এখানে দেখুন আমি বেনিফিশিয়ারির প্রোফাইলে চলে আসলাম। যে কোনো বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে একদম সেমভাবে যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা বেনিফিশিয়ারির ফোন নাম্বার চেঞ্জ করতে গেলে একই প্রসেসকে কাজে লাগিয়ে আপনারা করতে পারবেন। নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পরেই দেখুন এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, পাশেই কিন্তু পেন্সিল অপশন রয়েছে। সেই পেন্সিল অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করব, ক্লিক করার পরেই দেখুন এখানে কিন্তু যে ভ্যালিড নম্বর অর্থাৎ অ্যাক্টিভ নম্বরটি কিন্তু আপনাকে বসাতে হবে। অ্যাক্টিভ নম্বর বসানোর পরে তাতে কিন্তু আপনার ওটিপি যাবে এবং ওটিপি গেলে সেই ওটিপি কিন্তু আপনাকে বসাতে হবে। ওটিপি না দিলে কিন্তু ফোন নাম্বার চেঞ্জ হবে না। অর্থাৎ আপনারা যখনই একটি ফোন নম্বরকে রিমুভ করে আরেকটি ফোন নাম্বার দিতে চাইবেন বা দেবেন তখন কিন্তু ওটিপি দিতে হবে। ওটিপি না দিলে কিন্তু কোনোভাবেই আপনারা নম্বর চেঞ্জ করতে পারবেন না। তো এই যে মূলত এই ভার্সনে অর্থাৎ 25.3.1 ভার্সনে এই 4টে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে একদম বিস্তারিত আলোচনা করা হলো। আশা করছি আপনাদের যে কাজ সেই কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখবেন। তো আপনারা এইভাবে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, এইভাবে লোকেশন আপনারা আপডেট করে নেবেন এবং আপনাদের আভা আইডিও কিন্তু আপনারা করতে শুরু করে দেবেন। এবং আপনাদের যারা ইকেওয়াইসি করতে পারছিলেন না, ফেস ভেরিফিকেশন করতে পারছিলেন না, আপডেট করে নিয়ে আপনারা এই কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।